لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم إلا الله 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 عادري الله نادري لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله इसके महबूबे खुदा जिस दिल में हासिल लकूम मैनू मगर ईमान में कामिल बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله শাহসালা তাফসীর কমিটির উদ্যোগে 6 দিন ব্যাপী 24তম বার্ষিক ঐতিহাসিক পবিত্র তাফসীর কুরআন মাহফিল 6 দিন ব্যাপী তাফসীর কুরআন মাহফিলের আজ তৃতীয় দিন মুআজ্জাজ মুকাররম শ্রদ্ধেয় বাদন সভাপতি দিগর মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম ও আইম্মায়ে মাসাজিদ মুরব্বিনে ইলাম আমার সামনে উপবিষ্ট স্কুল কলেজের মাদ্রাসা ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালের আমার সম্মানিত মা বোনেরা সর্বপ্রথমে মহান রব্বুল আলামিন নিকটে অগণিত অসংখ্য নিয়ামতের শুকর যিনি আমাদেরকে দীর্ঘ 1 বছর পর পুনরায় এই তাফসীর কুরআন মাহফিলের আশা এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া তার মাহবুবের দরবারে কালিমাতুল শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে বেশি লম্বা সময় আলোচনা করব না যেহেতু আজকের যিনি মুফাসসির হযরতুল আল্লাহ হযরত মাওলানা শফিউদ্দিন আফতাবী সাহেব দামাত বরকাতুল আলিয়া আমাদের মাঝে তাশরীফ আনেছেন অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ স্টেজে চলে আসবে।
তো আমি আমার আলোচনা পর্বে হুজুর আসা আগ পর্যন্ত আপনাদেরকে নিয়ে কিছু টুড়াবাড়া আমলের কথা বলবো। যেটা বলবো আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমাকে বা আপনাদেরকে আমল করতে পারে সে তৌফিক দেবে। আমিন। দেখেন এই তাফসীর কোরআন মাহফিল করতে গিয়া আয়োজক এই শাসরা তাফসীর কমিটির আয়োজকগণ অনেক কষ্ট পরিশ্রম করে রাত ভর দিন ভর একটা উদ্দেশ্য কোনো মানুষকে দেখানোর জন্য না, আল্লাহ রাসূলের কিছু দিনই কথা শোনার জন্য। সরল সোজা মুসলমান যেহেতু কিছু কোরআন আলোচনা শুনতে পারে এই ব্যবস্থা তারা করেছে একমাত্র লিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার জন্য। কথা ঠিক না বলেন? কিন্তু আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, যারা চাষতলে বসে আছেন, দোকান পাটে বসে আছেন এবং বাড়ি ঘরে বসে আছেন, মেহেরবানি করে 6 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলে আজকে 3 দিন চলমান অধিবেশন আর মাত্র 3 দিন বাকি আছে। কথা ঠিক কিনা বলেন? এই 3 দিন পরে আপনাদেরকে মাইকিং করা হবে না আর ডাকা হবে না শাসরা তাফসীর কমিটির পক্ষ থেকে তাফসীর শোনার জন্য। কথা ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখের বিষয় এই দেখেন এত বড় টঙ্গী ইজতেমা হয়, তাবলীগ ওয়ালারা তাবলীগ করে দিনে কথাবার্তা বলে, কোনো প্রচারিং নাই, কোনো আওয়াজ নাই, কোনো ইয়া নাই, হ্যাঁ প্রচার নাই, কিন্তু দেখা গেছে এত মানুষের আয়োজন হয়ে যায়। আর রাত ভর দিন ভর একদিন আগে থেকেই আয়োজকগণ এই যে পাবলিসিটি করতেছেন, মাইকিং করতেছেন, আসেন তাফসীর কোরআন মাহফিল ওয়াজ শোনার জন্য। কথা ঠিকই বলেন তো? কথা হলো এই তাফসীর কোরআনের মাহফিলের উদ্দেশ্য কোনো মানুষকে দেখানোর জন্য না, এটা একটা মুরিদদের কবরে নাজাতের জন্য, যারা দুনিয়াতে আছে যে হেদায়েতের জন্য, যে একটি জন্য, হ্যাঁ কোনটা জান্নাত জাহান্নামের রাস্তার দিক দিয়ে শোধনের জন্য উলামায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে আসা আপনাদের সামনে নবীওয়ালার কাজ দাওয়াত দেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবীওয়ালার কাজ ছিল, হে মানুষ সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এক কথা বললে তোমরা কামিয়াবি। কথা ঠিক বলে? আজকে আবার আমাদের সমাজের মধ্যে একটা ভাইরাস সৃষ্টি হয়েছে। হুজুর সব জায়গাতে আজকে প্রধান বক্তাকে, আজকে বিশেষ বক্তাকে, আজকে প্রধান আকর্ষণকে, কিন্তু আমি তো বলবো এটা একটা প্রচার, এটা ভুল ধারণা। আল্লাহ বলেন ও মানুষ ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার আল্লাহ বলেন এর চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে। কথা ঠিক না বলে? মাগরিব দিয়ে নিয়ে যে আলোচনা করেন উলামায়ে জবান, তারা তো আল্লাহর কথা বলে, তারা তো নবীর কথা বলে, তারা পীর গাউস বুজুর্গের দিনের কথা বলে। তখন আমরা বই প্রধান বক্তা আসলে স্লোগান দিব তো মনে যাব। আমি আপনাদের প্রশ্ন, প্রধান বক্তার আগে আসে যারা ওয়াজ করতেছেন এরা কি কোরআন হাদিস কথা বলে না? তাহলে আমাদের সবার একটা ভুল প্রথা, একটা ভুল আলোচনা হয়। আজকের প্রধান বক্তাকে আমি তো কোনটা আল্লাহ বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। হে মানবজাতি শুনো, এর চেয়ে কার কথা উত্তম হইতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে ডাকে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। যুগে যুগে নবী রাসূলকে ধরে নিয়া এই পর্যন্ত উম্মতি মুহাম্মাদি পর্যন্ত এর দিনের দাওয়াত দিতেছেন, মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, রাসূলের সুন্নাত দিকে আহ্বান করে, পীর মাসের বুজুর্গ এদের কথা দিকে আহ্বান করে, জান্নাত জাহান্নামের দিকে দিকৃত দেওয়ার জন্য উলামায়ে কেরাম বলেন। এই জন্য আমি সকলকে অনুরোধ করবো, আপনারা তো স্থানীয় মানুষ, কিন্তু ওয়াজ করে যারা মেহমান তারা করবে। কথা ঠিকই বলেন? এরপর কর্তৃপক্ষ যেহেতু আমাকে আদেশ করা হয়েছে, আমি 2-4টি কথা বলবো। ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আমরা যে আজকে আসি কালকে থাকবো এমন কোনো ভরসা আছে?
এই কথা বিশ্বাস আসেনি। আজকে এই মাঠে আছি, এই মাঠে দিয়ে কাউকে এরাও হতে পারে এবং মহল্লার একটা বাইকের আসতে পারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথাটা কি কারণ অপেক্ষা আছে? দেরি করবে? কিন্তু আমরা যতদিন আমি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের যা আছি যতদিন আমরা বেঁচে থাকি দিনের উপর আমল করা তৌফিক দাও। আমিন। দেখেন এই দুনিয়াতে থাকবেন না। আমরা আল্লাহ পাঠাইছে বান্দা তোমরা কিছু দিনে পাঠাইছি, যাও ঘুরা টুরাও না। ঘুরার লাগে মানে যে কিসের লাগে? ঘুরার লাগে নিজাম দিয়ে এনে না। আমরা তো ঘুরতেছি নিজে যা মনে চা নিজে খাওয়ার সাথে যা মন চা তাই করতেছি। আল্লাহ নারী বান্দা এমনি পড়েছি না, আমি আল্লাহ পড়েছি তোর বাড়ি যে পরকাল আখেরাত একটা আছে জান্নাত, ওই জান্নাতের বাড়ির জন্য কিছু ফসল তৈরি করার জন্য নেওয়ার জন্য আমল করিয়া তোমার জান্নাতের বাড়ি সাজানোর জন্য আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে প্রেরণ করেছি। কথা টিকিয়ে বলেন जगानी लगाने की दुनिया नहीं है, जगानी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। তোমার তো ঘোরাফেরা করার জন্য পাঠাই নাই, তোমার তো আমি ঘোরার জন্য খাওয়া দাওয়ার জন্য পাঠাই নাই। এই দুনিয়াটা তামাশার জায়গা না, এটা হলো উপদেশ হাসিল করার জায়গা। কথা ঠিকই বললেন। আল্লাহ রাসূল বলেন শুনো এই দুনিয়াটা তুমি আখিরাতের ফসল হিসেবে। আমরা যেমন মনে করেন এমন ফসলের সিজন, এই যে অনেক জমির লাগানোর সময় এমন ফসল লাগায়, এই জন্য সামনে ভবিষ্যতের জন্য আমরা ভালো ভালো খাবার খাইতে পারি, এই জন্য আমরা সঞ্চয় করতেছি। কথা ঠিকই নেই। আল্লাহ আমরা বাড়াইছে বান্দা দুনিয়াতে বাড়াইছে তোমরা পরকালে জিন্দেগি জান্নাত সাজানোর জন্য, জান্নাতের বাড়ি আসার জন্য, তোমরা কি কামাই করার জন্য আমি আল্লাহ পাঠাইছি। এই দুনিয়াটা অল্প দিনের জন্য। বলা হবে ইয়া হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, ইয়া হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কবি বলে দুনিয়ার মানুষ এই দুনিয়াটা অস্থায়ী জিন্দিগি, এই দুনিয়াতে অল্প জিন্দিগির জন্য আমি পাঠাইছি। কেউ আগে আসবে কেউ পরে যাইবে, আসার সিরাল আছে যাওয়ার কোনো সিরাল নাই। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমরা দুনিয়াতে আমার মাওলার পরে কালে যে জান্নাত তৈরি করেছেন, এই জান্নাতের ফসল কি কি সেই সম্পর্কে আমি আপনাদের সামনে একটা আলোচনা করব। জান্নাত গেলে জান্নাতে কিছু কাজ করে দেখিব, এমনি যাও যেত না। মালিকের কাজ করলে মালিকের প্রতিদান দিবে। কথা ঠিক কিনে বলে? দুনিয়াতে কাজ শুরু করে কেবল লেবার এরা সকালে কাজ করে বিকেল বেলা তাদের মজুরি প্রতিদান দেওয়া হয়। আমার আল্লাহ বলছেন বান্দা তুমি কাজ করে আসো, এই প্রতিদান দাদার বদলা আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবো। বলছি সুবহানাল্লাহ। আমরা তো শুনতেছি জান্নাত আর জাহান্নামের কথা। তো জান্নাত কেমনে যাওয়া লাগবো? যায় আর কিছু আমল আছে, কাজ করতে হবে। হুজুর গতকাল মুবাশশির হুজুর আমাদের সামনে জান্নাতের আলোচনা করেছেন, জাহান্নামের কথা কিছু বলেছেন, কিন্তু কোন কাজ করলে আমরা জান্নাত যাবেন সেই সম্পর্কে আমি হাদিসের আলোকে দিয়ে একটা কথা বলবো। রাসূল বলেন তোমরা যদি জান্নাতে যেতে চাও কয়েকটা আমল আছে, এই আমল যদি করে যেতে পারো আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবে। বলে সুবহানাল্লাহ। সকলে কি জান্নাতে যেতে চান? আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন বান্দা ও নেককার বান্দা বান্দি, আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত তৈরি করছি আমার নেককার বান্দা বান্দির জন্য। বলে সুবহানাল্লাহ। কোন কাফির বেদিন ইহুদি নাসারার জন্য আমি আল্লাহ তৈরি জান্নাত তৈরি করি নাই। হে বান্দা আমি তোরকে অনেক মায়া করে বানাইছি, তোমার আমি দয়া করে বানাইছি। তোমাকে তুমি যদি আমি আল্লাহর বিধান মেনে চলে আসতে পারো, আমার তরিকা নবীর তরিকা মেনে চলে আসতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখেছি। বলে সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে
মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার বান্দাবান্দি মুমিন শুনো, এই জান্নাত হইল একটা শান্তির জায়গা। বলেন বলেন, পরকালে দুইটা জায়গা আছে, একটা হইল শান্তি আর শান্তি, আর একটা হইল দুঃখ আর দুঃখ, কষ্ট আর কষ্ট। শান্তির জায়গা নামে জান্নাত, আর অশান্তির জায়গা নামে জাহান্নাম। কথা ঠিক কিনা বলেন? ওই শান্তি নামক যাদের যাদের চান, আমার মাওলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজে একটা আমল করছে। আমলের কথা বলেছেন, বান্দা ও আমার উম্মত, এই আমল যদি করে আসতে পারো তোমার জন্য জান্নাত অপেক্ষমান আছে। বলে সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস আবশু সালাম ওয়া আতিবু তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। এই হাদিসের মধ্যে রাসূল আমাদের জন্য চারটা জান্নাতি আমলের কথা বলেছেন। বলে সুবহানাল্লাহ। যে আমলটি আমরা জানি কিন্তু করি না, এই আমলটি আমরা জানি কিন্তু আমলে পরিণত করি না। রাসূল বলেন, আজকে আমাদের সমাজের মধ্যে গুনাহ কাজের, এই গুনাহ কাজের প্রতিযোগিতা হচ্ছে, নাফরমানি কাজের প্রতিযোগিতা হচ্ছে, কিন্তু নেক কাজের বেলা কোনো প্রতিযোগিতা নাই। কথা ঠিক না বলে? আজকে আমাদের সমাজের মধ্যে যুবক যুবতীর মধ্যে মোবাইলের প্রতিযোগিতা চলে, ফ্রি ফায়ারের প্রতিযোগিতা চলে, গেমসের প্রতিযোগিতা চলে, কিন্তু নেক আমলের কোনো প্রতিযোগিতা নাই। কথা ঠিক না বলে? রাসূল বলেন, বাদিরু বিল আমালি সালিহা। আল্লাহ রাসূল বলেন, তোমরা নেক কাজ নিয়ে অগ্রসর প্রতিযোগিতা করো। নেক কাজের মাধ্যমে কারতে বেশি তাহাজ্জুদ নামাজ পড়তে পারি, কারতে জিকির করতে পারি, কারতে বেশি আমি কুরআন তেলাওয়াত করতে পারি, এই প্রতিযোগিতা নাই। কিন্তু গুনার কাজে, নাফরমানি কাজে এবং কবি পাগল হয়ে লাগলে গুনাহ দিন রাত ভর যা হ্যাঁ দিন কাটাই দিতেছে, দিন কাটাই দে। আজকে সকালবেলা মুক্তবের ছেলে মেয়েদেরকে ডাকতে আনন্দ জানা, সারা রাত্রে মোবাইলে টিভি দেখতে 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 ঘুমা 7টা 8টা বাজলে ঘুমতে, মা বাবা উড়ে ঘুমতে গিয়ে ছেলে বিয়ে ওরা। কথা ঠিক বলে? ও মুসলমান, আজকে কেমন করে আমরা শান্তি করছিল? মুসলমান করে অশান্তি নাই। আজকে আমরা নিজেরা নিজেরা অশান্তি করেছি। মুসলমান ঘরে কোরআন তেলাওয়াত নাই, মুসলমান ঘরে নামাজ নাই, মুসলমানের ঘরে জিকির নাই, মুসলমানের ঘরে তাসবিহ তাহলিল নাই, মুসলমানের নবীর দুরূদ ঘরে মুসলমান নবীর দুরূদ নাই, একটু নাই, নেক আমল করতে কিছু নাই। ওটা মোবাইল আর মোবাইল। কথা ঠিক বলে? এই জন্য রাসূল বলেন, বাদিরু বিল আমালি সালিহা, তোমরা নেক কাজের প্রতিযোগিতা করো। কারতে বেশি তাহাজ্জুদ নামাজ পড়তে পারি, কারতে বেশি জিকির করতে পারি, কারতে বেশি আমি নবীর দুরূদ পাঠ করতে পারি, কারতে বেশি দান সদকা করতে পারি, কারতে বেশি আমি মানুষদেরকে নেক আমল করতে পারি, এগুলি থেকে অগ্রসর। রাসূল বলেন, উম্মত, আল্লাহর নবী সাহাবীর দিকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস আফশু সালাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলছে, সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে জান্নাত যাওয়ার জন্য সহজ কয়েকটি আমলের কথা বলে দিই। 1 নম্বর হইল, তোমরা বেশি বেশি করে সালাম দাও। সালাম হুজুর এই আমল করলে জান্নাত যাবো? হ্যাঁ, এই আমল করলে জান্নাত যাবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, ও সাহাবী শুনো, সালাম দেওয়া হলো সুন্নাত, সালামের উত্তরটা শোনায় দেওয়া হলো ওয়াজিব। কথা ঠিক কিনা বলেন? হে মুসলমান, আল্লাহর বান্দা, যুবক ভাইরা, মুরব্বি বাবারা শুনেন, আজকে আমাদের সমাজের মধ্যে এই সালামটা শব্দ হইল আরবি শব্দ, তার অর্থ হইল শান্তি। তার অর্থ কি? মুসলমানের জন্য দোয়া, অভিবাদন,
শুভেচ্ছা জানাই। অন্যান্য ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধরা তারা একজন আন্তরিক সাক্ষাৎকার বলে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, টাটা 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 অভিবাদন জানা, এরা শুভেচ্ছা জানা। আর আমাদের মুসলমানের মধ্যে রয়েছে রাসূল বলেন তোমাদেরকে সুন্দর একটা অভিবাদন শুভেচ্ছা আমি শিখিয়ে দেই, সেটা হলো সালাম। বলে সুবহানাল্লাহ। দুঃখের বিষয় আজকে আমাদের নবজাত শিশুদেরকে কথা বলতে পারলে বলে তোমার দাদারা আব্বুরে হালামারে টাটা দো টাটা টাটা, কোনো মুসলমানের বিদ্যে নাই। ইহুদি নাসারা কথা ঠিক না বলে। ও মুসলমান, আমার ছেলে মেয়ে সন্তান জন্ম হওয়ার পরে যদি সে কথা বলতে পারে তাহলে তারকে আমরা সর্বপ্রথমে কালিমা শিক্ষা দিব, আল্লাহ কোরআন শিক্ষা দিব, সর্বপ্রথমে শিক্ষা দিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পাশাপাশি আমি তাকে শিক্ষা দিব আল্লাহর পবিত্র কোরআন, আমি তাকে শিক্ষা দিব। কিন্তু বাবা গম্ভীর যাওয়ার সময় তোমার আব্বুর একটা টাটা দিও, সালাম না। এগুলি টাটা, গুড আফটারনুন, গুড ইভিনিং, আদাব, নমস্কার, এটা কোনো মুসলমানদের অভিবাদন না, এটা হলো খ্রিস্টান ইহুদি নাসারা বিদিনের জন্য। কথা ঠিক বলে। আর মুসলমানের জন্য হচ্ছে রাসূল বলেন আমি তোমাদেরকে সুন্দর একটা আরবি বাক্য শিখিয়ে দেই, সেটা হলো সালাম। কথা ঠিক বলে। এই সালাম আমরা দিতে পারি না, তো সালাম আলাইকুম, সালাম আলাইকুম বলে শুধু কি আমরা বলি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগে যে দিবে সে বেশি নেকর অধিকারী। বলে সুবহানাল্লাহ। সালাম তার সুন্নাত দেওয়া সুন্নাত, আর সালামের উত্তরটা সময় দেওয়া হলো ওয়াজিব। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে আমরা অনেক মনে করি এই সালামটা ছোট বড় স্বামী স্ত্রী ভাই বোন সবাই সালাম দিবে। এই বিষয়ে আলোচনা লম্বা আলোচনা, চারটে আমার কথা বলবো। এর মধ্যে একটা হলো তোমরা বেশি বেশি সালাম দাও। রাসূল বলেন মান সাল্লামা আলা আশরাতিন মিনাল মুসলিমিন ফাকাআন্নামা আ'তাকা রাকাবাতান ওয়া ইন মাতা মিন ইয়াওমিহি ওয়াজাবাল জান্নাহ। রাসূল বলেন কোন ব্যক্তি যদি দৈনিক 10 জন ব্যক্তিকে সালাম দিল, তার আমল নামার মধ্যে একটা গোলাম আদর করে সব পেলে। বলে সুবহানাল্লাহ। আর যদি ওই ব্যক্তি ওই দিন মারা যায়, রাসূল বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। সালাম দিলে ফজিলত। রাসূল বলেন আল বারিউ বিসালাম বারিউম মিনাল কিবির। তো আগে আগে সালামকারী অহংকার থেকে মুক্তি পায়। সালাম যদি আগে দিব তার মধ্যে অহংকার থাকে না। আজকে আমাদের সবার মধ্যে কিছু লোক আছে সালাম তো আমার নেতা, আমি বড় হুজুর, আমি মসজিদের ইমাম সাহেব, আমি মুরব্বী, আমার সালাম দিব, এমন বাপ বাবা আছে আসেনি। রাসূল বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিতে। তো আমরা আজকে থেকে শুধু সালামের অপেক্ষা করবো না, আমরা তাদেরকে সালাম দিব, তারা আমাদের সালাম দিয়ে শিখবে। কথা ঠিক বলে। আর বেশি কিনা আমরা মনে করি স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে। সুন্নাত বলে কিনা বলেন সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন সালাম দিয়ে প্রবেশ করতেন, আবার ঘর থেকে বাইরে হতেন আবার সালাম দিয়ে বাইরে হতেন। বলে সুবহানাল্লাহ। তাহলে যে সালাম তো নবীর একটা সুন্নাত। আজকে থেকে আমরা এই নবীর সুন্নাতটাকে আমরা আমল করব, ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহান নাস আফশু সালাম ওয়া আতিমু তুআম। এই সালামের অনেক অনেক ফজিলত আছে, আরো আছে অনেক। রাসূল বলেন আইয়ুল ইসলাম খায়রুন ওয়া তুতিমু তুআম ওয়া তুকরি সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ।
সাহাবায়ে কেরাম নবীকে বললেন, নবীজি ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করছেন, ইয়া আল্লাহর রাসূল আইয়ুল ইসলাম খায়রুন? ক্বালা তুতি'মু তু'আম ওয়া তুকরিউ সালাম ওয়া মা আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। রাসূল বলেন ইসলামের মধ্যে সর্বোত্তম আমল হলো মানুষদেরকে খাবার খাওয়ানো। এরপরে কি? তুকরি সালাম, মানুষদেরকে সালাম দিবে, চিনা অচিনা, জানা অজানা, হ্যাঁ, সকলকে সালাম দিবা। এই সালামের অনেক ফজিলত আছে। রাসূল বলেছেন আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে কোনো মানুষকে ভালো জিজ্ঞেস করার আগে তাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল বলেন কথা বলার আগে আমরা বলি, হ্যাঁ কেমন আছেন, জানা আগে সালাম এরপরে কথা, আগে সালাম এরপরে কথা। এই জন্য আজকে আমরা একটা আমল, জান্নাতি আমলের মধ্যে একটা আমল হলো আমরা বেশি বেশি করে সালাম দিব। 2 নম্বর ওয়াতি'মু তু'আম, মানুষদেরকে খাবার খাওয়ানো, মানুষদেরকে খানা খাওয়ানো। একটা মানুষকে খাবার খাওয়াইলাম, খানা খাওয়াইলাম, এটা এটা রাসূলের জান্নাতি আমলের মধ্যে একটা আমল। কিন্তু আজকে সমাজের মধ্যে তো খানা খাওয়াতে গিয়ে বদনাম হোক, ভাড়া কাজ করছে, করতে গিয়ে দেখা গেছে হারাম হয়ে যাচ্ছে। কথা ঠিক কি বলে? এজন্য আমি বলবো ইসলামের মধ্যে রাসূল বলেন যে জান্নাতি আমলের মধ্যে আরেকটা আমল হইল মানুষদেরকে খাবার খাওয়ানো। 2 নম্বর। 3 নম্বর ওয়াসিলুল আরহাম, তোমাদের আত্মীয় স্বজন আছে, বাবার আত্মীয়, মার আত্মীয়, তোমার আপনজন যারা আছে তাদের সাথে সম্পর্ক ঠিক রাখো। আত্মীয় স্বজনের সাথে তোমার সম্পর্ক ঠিক রাখো। আজকে আমাদের সমাজের মধ্যে হ্যাঁ এমন হয়ে গেছে, ভাইয়ে বোনের মধ্যে, ফুফুর মধ্যে, হালামার মধ্যে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব। কারণ হলো ওই যে বাবা মারা গেলে ছেলে মেয়েরা সম্পদ পাবে, এই সম্পদ নিয়ে আত্মীয় দূরে থেকে। কথা ঠিকই বলেন। রাসূল বলেন ওয়াসিলুল আরহাম। 3 নম্বর তোমার জান্নাতি আমল হলো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখবা। 4 নম্বর হলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। রাসূল বলেন 4 নম্বর আমল হলো জান্নাতি আমল। মানুষ যখন ঘুমাবে, ঘুমন্ত অবস্থায় থাকবে, ঘুম থেকে জাগ্রত হইয়া তাহাজ্জুদ নামাজ পড়বা। বলে সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজ 5 ওয়াক্ত নামাজ, উপরে নামাজ হলো তাহাজ্জুদ নামাজ। কথা ঠিক না বলেন? 5 ওয়াক্ত নামাজ হলো ফরজ। এরপরও অন্যান্য নফল আমলের মধ্যে একটা আমল হলো তাহাজ্জুদ নামাজ। রাসূল বলেন 1 নম্বর হলো বিবি সালাম, 2 নম্বর হলো খাবার খাওয়ানো, 3 নম্বর হচ্ছে আত্মীয় স্বজন ঠিক রাখা, হ্যাঁ 4 নম্বর হলো শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়া।